আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হলো, এটা হচ্ছে সিমের বিচি। দেখতে পাচ্ছেন, সিমের বিচির খোসা ছাড়িয়ে নেব আমরা। এভাবে ছাড়িয়ে যে রান্না করে দেখাবো আপনাদেরকে কেমন টেস্টি হয়। আর রান্নাটা খুবই ভালো। এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই। যে চলেন আমরা রান্নাতে যাই। এটা এভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে সিমের বিচিটা ভাজা হয়ে গেছে, আমরা দেখতে পেয়েছি। এখন আমরা ধুয়ে নিব। ভাজা ভাজা করে নিব। এখানে এক চামচের মতো রসুন বাটা দিব, এক চামচের মতো আদা বাটা দিব, এক চামচ হাফ চামচের মতো জিরা বাটা নাড়া দিয়ে নেব। ধনিয়ার গুঁড়ো দিব এক চামচ, হলুদের গুঁড়ো দিব। স্বাদ মতো লবণ দেব। লবণটা আপনারা চাইলে কম বেশি করে পরেও দিতে পারবেন। এখন আমি অল্প দিয়েছি। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো, যেহেতু আমরা একটু ঝাল খাওয়া যাবে না। যে যেরকম ঝাল খায় আপনারা ওরকম ঝাল দিয়ে রান্না করতে পারবেন। কোরাল মাছ রান্না করবো, তার জন্য হালকা একটু ঝাল দেবো। একটু লাল মরিচের গুঁড়া দিব। একটা টমেটো কেটে নিয়েছি, ঝিরি করে টমেটোটা দিয়ে দেবো। মশলার সাথে মশলাটা ভালো মতো কষা পর্যন্ত অপেক্ষা করবো। মশলাটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, এই যে সিমের বিচিগুলো আছে, এই সিমের বিচিগুলো আমরা দিব, কষাবো, কষিয়ে নিতে যাবে। মশলাটা কষা হয়ে গেছে আর সিমগুলো কষা হয়ে গেছে। আমরা একটু দেবো পানি, যে মাছটা কষিয়ে নিব ভালো মতো। কোরাল মাছ আমরা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। বড় মাছ যেহেতু মাংসের মতো করে কেটেছি, মাংসের মতো করেই রান্না করে দেখাবো। মাছটা পিস পিস করে রান্না দিয়ে দিয়ে যাবো। একটু নাড়া দিয়ে দিব। দেখতে পাচ্ছি, এই যে মাছটা কষিয়ে নেব ভালো মতো দিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন। এই যে আমার রান্নাটা প্রায় শেষ, ঝোলটাও মরে গেছে। এই যে সিমের বিচি দিয়ে কোরাল মাছ রান্না করা, দেখতেছেন কেমন হয়েছে। খুবই টেস্টি হবে, খুবই ভালো খেতে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন। সিমের বিচি মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবে, আর খেতেও খুব সুস্বাদু।